আমরা আবারও চোখ রাখবো শিয়ালদার দিকে, কারণ সেখানে মহা মিছিল রয়েছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং মিছিল শুরু হওয়ার আগেই বেশ কয়েকজনকে ধরপাকড় করেছে পুলিশ। সেখানে মোতায়েন রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে সেখানে, এবং মেট্রোর সামনে একেবারে পুলিশ সেখানে ছয়লাপ রয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমরা যাবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু বিশাল যে পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং গোটা এলাকা কিন্তু পুলিশের রীতিমতো টহল দিচ্ছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা বসে রয়েছেন এবং তাদের কি স্ট্র্যাটেজি হবে এবং এই মুহূর্তে স্ট্র্যাটেজি তারা কি করবে সেই দিকেই কিন্তু তারা দেখছেন। এবং কারণ যারা চাকরিহারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে চাকরিহারা আন্দোলনকারী তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসছে এবং এই মুহূর্তে যারা ডিসি পদমর্যাদার যারা অফিসিয়াল তারা কিন্তু এই জায়গায় রয়েছেন। তাদের তত্ত্বাবধানেই কিন্তু একাধিক জায়গা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আটক করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যে আইডেন্টিফাই সেই আইডেন্টিফাই কিন্তু করা হচ্ছে এবং বিশাল পুলিশ বাহিনী এই যে জায়গা অর্থাৎ শিয়ালদা চত্বর জুড়ে কিন্তু বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন এবং 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 বিশাল পুলিশ বাহিনী কলকাতা পুলিশের অফিস এবং যারা যারা পুলিশ অফিসিয়াল তারা কিন্তু এখানে রয়েছেন। বিশাল পুলিশের মহিলা ব্রিগেড তারা কিন্তু রয়েছেন এবং যেটা দেখা যাচ্ছে যে একে একে ডিসি পদমর্যাদার যারা অফিসিয়ালস তারা এই মুহূর্তে সেই জায়গায় রয়েছেন এবং যাদেরকেই দেখতে পাচ্ছে, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকেই কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে পুলিশের ফোর্স ইন্দ্রনীল 11টা থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল, 11:40 এখন ঘড়ির কাঁটা। এখনো পর্যন্ত তারা কি জমায়েত হয়েছেন? কি ছবি এখন? এবং গোটা যে দেখো, একজন দুজন করে এসে জমায়েত শুরু করছিল। ঠিক জমায়েত শুরুর সময় কিন্তু পুলিশের তরফ থেকে যে ভাবে তাদেরকে আটক করা হয়, তাদেরকে কিন্তু একে একে তুলে নিয়ে চলে যাওয়া হয় বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন যে গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু তাদেরকে আটক করতে থাকে পুলিশ এবং এই মুহূর্তে গোটা শিয়ালদা চত্বরে কলকাতা পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু এই জায়গায় পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে এবং আমি দেখাতে বলবো যে শিয়ালদার যে মূল এন্ট্রি গেট অর্থাৎ যে জায়গা দিয়ে যানবাহন চলাচল করে সেই জায়গাটাকেও কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং আর একদিকে মেট্রোর যে দুটো গেট অর্থাৎ যারা সল্টলেক থেকে আসছেন শিয়ালদা, সেই যে দুটি গেটেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কোনো রকম ভাবে যাদেরকেই সন্দেহ হচ্ছে, যাদেরকে দেখেই বোঝা যাচ্ছে যারা আন্দোলনকারী, তারা আসার সাথে সাথেই কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং আটক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও একজন চাকরিহারা যারা যিনি ছিলেন তিনি স্পষ্টতই বললেন যে আজকে সকালবেলা মাইনে পেয়েছি, তারা আন্দোলন করতে এসেছেন কারণ তারা বলছেন যে তাদের চাকরিটা এই বছরের শেষের পর আর থাকবে না। কিন্তু সরকারের তরফ থেকে যে নতুন নির্দেশিকা, সেই নির্দেশিকার পর এখনো পর্যন্ত তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ নেবেন এবং সেই পরামর্শের পরেই তারা তাদের আগামী দিনের যে আইনি লড়াই, সেই আইনি লড়াই তারা লড়বেন। কিন্তু তার আগে আজকের যে মহামিছিল, সেই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে এবং নবান্নর অভিমুখে সেই মহামিছিল যাবে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছে এবং সেই মতোই যে প্রস্তুতি। এখনো পর্যন্ত কতজনকে আটক করা হলো শিয়ালদা চত্বর জুড়ে এবং যে মেট্রো স্টেশন দুটো রয়েছে সেই মেট্রো স্টেশন দুটো দেখো এখনো পর্যন্ত প্রায় 4 থেকে 5 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে করেই নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও দুটো যে গেট, একটি মেট্রো গেট এবং শিয়ালদা দক্ষিণ শাখার যে গেট, সেই গেটগুলোকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকাটাকে মুড়ে ফেলা হয়েছে এবং বিশাল কলকাতা পুলিশের অফিসিয়ালস, ডিসি পদমর্যাদার অফিসিয়ালস তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে পুলিশে ভর্তি করে দেওয়া হয়েছে এই শিয়ালদা চত্বরকে।
বেশ, একেবারেই এই মুহূর্তে কি কোনো রকম মিছিলের সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ? কারণ সেখানে পুলিশ, প্রচুর পুলিশ রয়েছে এবং চাকরিহারা শিক্ষকরা তারা কি সেখানে রয়েছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব? দেখো, এখনো পর্যন্ত চাকরিহারা শিক্ষক তাদের কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তাদের যে জমায়েত, সেই জমায়েত কিন্তু হওয়ার কথা ছিল 11টা থেকে, কিন্তু সেই জমায়েত হওয়ার আগেই বেশ কিছু জনকে পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত যে অন্য জমায়েত, অর্থাৎ তারা যে আসবেন সেই জমায়েত কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না। অর্থাৎ একে একে যারা আসছেন তাদেরকে কিন্তু আটক করে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে জানানো হয় যে তারা কোনো রকম ভাবেই কোনো অবৈধ জমায়েত যেন না করে, সেই বিষয়টিও কিন্তু তাদের তরফ থেকে বলা হয়। তারপরেই কিন্তু এই আটক প্রক্রিয়া কিন্তু শুরু করে কলকাতা পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ, নজর রাখো ইন্দ্রনীল, ধন্যবাদ।